আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা আরেকবার দেখতে আসলাম যে বিশ্বে ইজতেমার কাজ কতটুকু হয়েছে বা কতটুকু আগিয়েছে। তো সে কারণে আমরা আজকে আবারও আসছি। আর এইরকমভাবে আমরা ইনশাআল্লাহ ইজতেমা পর্যন্ত আরও ২-৩ বার আসবো। যেহেতু বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমাদের দূরত্ব, বাড়ির দূরত্ব প্রায় ৭০ থেকে ৭৪ কিলোমিটার। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায়। দেখেন ভাইরা, প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ১ সপ্তাহ আগে যা দেখেছিলাম তখন এগুলো দেখি নাই। এখন দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে কাজ অনেকটা আগিয়ে এসছে। দেখেন এই একটা গাড়ি এসছে আপনার বাঁকড়া থেকে একটা গাড়ি এসছে। দেখেন ভাইরা, এইরকমভাবে এখানে তো অনেক গর্ত খুঁড়তে হবে বাঁশ মোথার জন্য। শাবল দিয়ে কতটা খুলবে? এই কারণে এই মেশিন দিয়ে এই গর্ত এখানে খোলা হচ্ছে। খুব চমৎকারভাবে এটি আধুনিকতার ছোঁয়া যেহেতু লেগেছে, সেই আধুনিকতা ব্যবহার এখানে হচ্ছে টেকনোলজি দিয়ে। তো এইরকমভাবে এরকম লক্ষ, লক্ষ গাড্ডা খুলতে হবে। তো এই মেশিনের মাধ্যমে খুললে কাজটা অনেক সুবিধা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এ কারণে ভাইরা এই সমস্ত কাজগুলো করছেন। আল্লাহ তাআলা এদের প্রত্যেকের বদলা আল্লাহ তাআলা দান করুন। ঘর-বাড়ি, পরিবার-পরিজন ছেড়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এনারা অনবরত খেটে যাচ্ছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের উত্তম বদলা দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাইরা দেখেন, বয়স্ক মানুষ, অল্প বয়সের ছেলেরা, আমাদের মতো ছেলেরা অক্লান্ত পরিশ্রম এনারা করছেন আল্লাহর দ্বীনের জন্য, নিজেদের ঈমান বাঁচানোর জন্য, নিজেদের কওমের জন্য, গোত্রের জন্য। এই জায়গায় যে আপনারা টিনের যে শেড একটা দেখতে পাচ্ছেন, এটি ভিআইপিদের জন্য, অর্থাৎ বিদেশীদের জন্য। অলরেডি প্যান্ডেলের কাজ খুব ভালো আকারে চলছে, চরম আকার নিয়েছে। মানুষ কাজ প্রচুর পরিমাণে করছেন। যারা এখানে বেশিরভাগ মানুষ আমাদের মতো অনেকেই আসেন কাজ করার জন্য। আর বেশিরভাগ কাজটা ডিফেন্ড করছে যারা জামাতে এসছেন। বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আমরা জানলাম যে কুচবিহার থেকে বেশিরভাগ মানুষ এখানে এসছেন, তারা এই কাজগুলো করছেন। দেখেন কত বয়স্ক লোকেরা, দেখেন হার্ড পরিশ্রম, হার্ড ওয়ার্কিং যেটিকে বলে। আল্লাহ তাআলা এর জন্য প্রত্যেকের জন্য উত্তম বদলা আল্লাহ তাআলা রেখেছেন দুনিয়া ও আখিরাতে। আমরা যেহেতু দুনিয়াতে আমরা এসেছি, আমরা আখিরাতগামী, আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে জীবনযাপন করা। বিভিন্ন কাজের মধ্যে মানুষ আছেন, প্রচুর পরিমাণে মানুষ পরিশ্রম করছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের বার্তা বিশ্বের কোণে কোণে মুসলমানদের কানে পৌঁছানোর জন্য। দেখেন, আমরা উশৃঙ্খলাপনা ইসলাম পছন্দ করে না, আর আমরাও করি না। আমরা চাই নর্মালভাবে, স্বাধীনভাবে আমরা যেন আমাদের ঈমান ও আমল নিয়ে দুনিয়াতে জীবনযাপন করতে পারি, পরকালীন জীবনে যেন এই ঈমানটুকু নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দেখেন অনেক বাঁশ এখানে একত্রিত করা আছে। এই বাঁশগুলো চারিদিকে বাঁশগুলো ছড়িয়ে দেওয়া হবে। বাঁশের গাড়ি ভাইরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে যেহেতু গাড্ডা হয়ে যাচ্ছে আর বাঁশ অনেক ভারী, এ কারণে গাড়ি ডেবেও যাচ্ছে, এ কারণে গাড়িটাকে ঠেলে আবার উপরে তুলে দেওয়া হচ্ছে। তো এইরকমভাবে এই কাজগুলো করছে। আর এই বিভিন্ন কাজে আছেন সবাই, অনেক কষ্ট করছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জাযায়ে খায়ের বদলা আল্লাহ তাআলা দান করুন। দেখছেন, আসল কর্মযোগ্য এখানেই চলছে। বাথরুমের প্যানগুলো সেখানে রাখা আছে, প্লাম্বারের পাইপগুলো। এখানে সব বাথরুমের কাজ হচ্ছে, কানেক্টেড হবে। এই লাইনটা পুরোটা বাথরুমের কাজ হবে, এই লাইনটা পুরোটা বাথরুমের কাজ হবে। যেমন করে এখানে দেখতে পাচ্ছেন
বাথরুমের পাইপ সব বসানো আছে। এইরকমভাবে বাথরুমের কাজ হচ্ছে। এখানে মাঝখান থেকে পাইপ বসবে, দুদিকে বাথরুম, উত্তর দক্ষিণ করে বাথরুম এরকমভাবে সব ফিট করা হয়েছে। এরকমভাবে পুরো নজর যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই বাথরুমের কাজটা এরকমভাবে হচ্ছে। হাতে হাতে সব ইট বইছেন, বিভিন্নমুখী কাজ। চারিদিক দিয়ে সব দিক দিয়ে মানুষ, কেউ বাঁশ বইছেন, কেউ ইট বইছেন, কিছু ভাইরা এখানেও ইট বইছেন। দিনের খিদমত যে কোনো দিক দিয়ে যে কোনো মানুষ একটা কুটি যদি সরিয়ে দেয় সেটিও সাদকা করার সময় পরিমাণ সওয়াব। কাজেই আমার ভাইরা অনেকেই এসছেন, যে কোনো কাজে শরিক হওয়ার জন্য এসছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের সকল কর্ম আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে বাথরুমের কাজ চলমান, যেহেতু এখানে চাষের যোগ্য জমিন, এখানে চাষবাস হচ্ছিল, সে কারণে কাজ অনেকটা লেট হয়ে গেছে। বেশিরভাগ প্লাম্বারের পাইপগুলো কিছুটা বেঁচে গিয়েছিল আমাদের চেওড়া ইস্তেমা থেকে। চেওড়া ইস্তেমার পাইপগুলো, ফ্যানগুলো, সাই ফ্যানগুলো কিছুটা বেঁচে ছিল, সেগুলো নিয়ে বেশিরভাগ এখানে কাজে লাগানো হচ্ছে, যেগুলো ভালো ছিল। দেখছেন বিশাল কর্মযজ্ঞ চলছে। এটা বাথরুমের কাজ, পুরো বিস্তৃত এরিয়া নিয়ে, অনেক বড় এরিয়া। আবাল বৃদ্ধা বনিতাকেই এই কাজের মধ্যে অংশ নিয়েছেন, আমরাও অংশ নিয়েছিলাম ইনশাল্লাহ। চারিদিকে মানুষের ছড়াছড়ি, চারিদিকে মানুষ, বিভিন্ন রূপে মানুষ কাজ করছে দিনের খিদমতের জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকের এই খিদমতগুলো আল্লাহ তাআলা কবুল করুন। প্যান্ডেলের কাজ চলমান, বাথরুমের কাজ চলমান, উজুখানার কাজ চলমান, গোসলখানার কাজ চলমান, প্রত্যেকটা কাজ, প্রত্যেক সেক্টরে কাজ হচ্ছে। ইনশাআল্লাহ সব কাজ হয়ে যাবে আল্লাহর জন্য। এখানে কেউ কারোর মালিক নয়, সবাই আল্লাহর গোলাম, আল্লাহ সবার মালিক। বিধায় সেই রকমভাবে সব কাজ করছে। এখানে জিসিবি দিয়ে কাজ হচ্ছে, প্লাম্বার লাইনের কাজ হচ্ছে, অনেক জায়গায় ডাইরেক্ট সাবমার্সেল বসিয়ে সেখান থেকে পানি তোলার ব্যবস্থা করছে। এরকমভাবে বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে। জিসিবি দিয়ে বেশিরভাগ বাথরুমের কাজগুলো জিসিবি দিয়ে মাটি কেটে সেখান থেকে এগুলো করা হচ্ছে। কি হোক ভাই, এই মহিতি কাজে, এই মহৎ কাজে আমরা বা আপনারা সকলেই আমরা অংশ নিতে পারি। আমরা যদি মনে করি জামাতের মাধ্যমে সে কাজগুলো করতে পারি, কিংবা আমরা নিজেরা নিজ গৃহে থেকে আমরা কোনো একটা দিনে এসে একটা দিনের জন্য খিদমত, এই খিদমতটা, এই সেবাটা আমরা করে যেতে পারি। আর এই সেবাটা হবে আমাদের জন্য বড় ফলপ্রসূ এবং আরামদায়ক। পরকালীন জীবনে এর জন্য বদলা আল্লাহ তাআলা অবশ্যই রেখেছেন। যেহেতু দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআন সুন্নাহর স্বার্থে, আল্লাহর জন্য, নবীর জন্য, নিজের ঈমান ও আমলকে বাঁচানোর জন্য আমরা মনে করলে একটা দিন আমরা আসতে পারি, এই খিদমতটা আমরা করতে পারি। দেখেন কার নসিবে থাকে একটি ইট টেনে নিয়ে যদি আমরা আরেক জায়গায় যদি দিতে পারি, এটি হয়তো বা আমাদের জন্য পরিত্রাণ বা নাজাতের জারিয়া হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। কাজেই আমরা এই সমস্ত কাজগুলোতে আমরা অংশ নেওয়ার চেষ্টা করব, আর বিশেষ করে আমরা আসারও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা আর কাল ক্ষেপণ আমরা করব না। আমরা ভিডিওটি এখানেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমরা এবারে প্রস্থান করব, আমরা বাড়ির দিকে ফিরে যাব। আরেকটি কথা ভাই, আমরা যারা হাওড়া কিংবা শিয়ালদার দিক দিয়ে আমরা যারা যাব ইজতেমার ময়দানে, আমি আপনাদের জন্য, তাদের জন্য আমি একটি ভিডিও অলরেডি আমি আগে থেকেই ছেড়ে দিয়েছি। খুব সহজে হাওড়া ও শিয়ালদা থেকে কীভাবে ইজতেমার ময়দানে পৌঁছানো যায়। আপনারা মনে করলে সেই ভিডিওটি আপনারা ডিসক্রিপশানে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সহজভাবে আরামের সাথে যেন যেতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দাদা
দেখেন আমরা মসজিদের কাছেই আমরা চলে এসেছি। কত গাড়ি এসছে দেখেন। সব আল্লাহর বান্দারা সবাই আসছে জোহরের নামাজ পড়ার জন্য, বিভিন্ন কাজের জন্য।